গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বীপ জেলা ভোলাতে ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমাইয়া নদী এবং আমার সাথে আজকে আছে আমার ছোট দুই ভাই সানি এবং সিয়াম। এই যে আমার যে ভাইটা সাদা পাঞ্জাবি পরা আছে এ হলো সানি, আমার সবচেয়ে বড় ভাই। এবং এই যে আমার পাশে গুলুমুল ভাইটা, এটা হলো আমার ছোট ভাই। আমরা দুই ভাই এক বোন, আমার আর কোনো ভাই বোন নেই। যেহেতু অনেকেই মনে করেন আরও যাদেরকে নিয়ে পিকচার বা ভিডিও আপলোড করি ওরা আমার কাজিন লাগে। সো আমরা প্রথমেই একটা সিএনজি নিয়ে ভোলাতে চলে যাব, কারণ ভোলা আমাদের বাসা থেকে অনেক দূরে। যারা মনে করেন যে আমি বরিশালের মেয়ে বা ভোলার মেয়ে, ভোলা আমার বাসা থেকে মিনিমাম 1 ঘন্টা লাগে ভোলাতে যেতে। সো ভোলার কাচ্চিডেন্ট হয়েছে অনেক আগেই, বাট আমাদের যাওয়া হয়নি, যেহেতু আমি ছিলাম না বাসায়, তার জন্য আমার ছোট ভাইরাও যাওয়া হয়নি। এই তো মোটামুটি আমরা চলে আসছি ভোলা সদরে। ভোলা সদরটা আসলেই দারুণ, আর এখানে এখন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডিং শপ। যারা মনে করে ভোলা দ্বীপ একটা দ্বীপে, আসলে কি ব্র্যান্ডিং কোনো শপ আছে? আসলেই আছে। যারা এখনো ভোলাকে চেনেন না, জানেন না, ভোলাতে ঘুরতে আসেন, আপনাদের দাওয়াত রইল ভোলাতে। ভোলাতে এসে মন ভরে যাবে আপনাদের। ভোলার মানুষের আপ্যায়ন পেলে আপনারা সত্যি মনোমুগ্ধ হবেন। আমার মনে হয় আপ্যায়নের দিক থেকে বাংলাদেশের 64 জেলার মধ্যে ভোলা সবচেয়ে সেরা। দেন আমরা চলে গেলাম কাচ্চিডানের এবং আমাদের সামনে চলে আসলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ কাচ্চি কিছু। সো আমরা কাচ্চি খাওয়া স্টার্ট করে দিলাম এবং কাচ্চি খাওয়ার পর আমি কিছু ভিডিও নিয়ে নিলাম এবং আমার ছোট ভাইদের সাথে কিছু পিকচার নিয়ে নিলাম। এবং ওরা বলল যেহেতু আমাদের কাচ্চি খাওয়া শেষ, এখনও সন্ধ্যা হয়নি, তাই আমরা ঘুরে আসতে পারি ভোলার তুলাতুলিতে। আসলে ভোলার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা জানলে অবাক হবেন। দেন এখান থেকে আমরা একটি অটোরিকশা নিয়ে নেব, বিকজ অফ এখান থেকে তুলাতুলি খুব কাছে, বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু ভোলা সদরের থেকে তুলাতুলি যেতে 20 মিনিটের মতো টাইম লাগে। আর এটা হলো ভোলা গার্লস স্কুলের সামনের দিকটা, আসলে অনেক সুন্দর ভোলা গার্লস স্কুল। এই তো আমরা চলে আসছি ভোলার তুলাতুলিতে। ভোলার তুলাতুলি সত্যি দেখতে অসাধারণ মাশাল্লাহ। নদীর পাড়ে ঠিক এইভাবে বসে বিকেলে 1 কাপ চা অথবা 1 কাপ কফিতে দারুণ একটি অনুভূতি হয়। মাশাল্লাহ, গিয়ে দেখি ওয়েদারটাও অনেক দারুণ হয়েছে। সো যেহেতু আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে গেছি, ওদেরকে একটু পার্কে নিয়ে যাব। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পার্ক এবং রাইডস আছে কিছু। তো ওদেরকে নিয়ে আমি চলে গেলাম প্রথমেই পার্কে, এবং পার্কে গিয়ে আমি আমার 2 ছোটো পাখি জিজ্ঞাসা করলাম আগে তারা কি খেলতে চায় অথবা কিছু উঠতে চায়। দেন আমি চলে গেলাম তাদেরকে কিছু খাওয়াতে এবং কিছু পিকচার্স তাদের নিয়ে দিতে। তারা তো মহা খুশি, বিকজ অফ তারা সবসময় এনজয় করে আমার সাথে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে এবং আমার সাথে থাকতে। আর আমিও তাদেরকে অনেক বেশি পছন্দ করি, কারণ আমি সবসময় চাই আমার ছোট ভাইরা আমার সাথে থাকুক, এবং ওরা সাথে থাকলে আমি সবসময় অনেক ভালো থাকি এবং শান্তিতে থাকি। এই যে আমার ছোট ভাই একজন পিকচার তুলছে আরেকজনের, আমি এখান থেকে দাঁড়িয়ে আবার ভিডিও করছি। আসলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের ভিতরে মিলটা ডিফারেন্ট অনেক। আমরা তিনজনের পরিপূরক, এটাই মনে হয়। সো মাশাল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। দেন আমরা চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সো ফুচকা, এখানে অনেক ভালো ফুচকা বিক্রি করে এই মামারা, এত দারুণ ফুচকা বিক্রি করে। এখন আমাদেরকে ফুচকা বানিয়ে দিচ্ছে তারা, এবং আমার ছোট ভাইরাও চলে আসছে এখানে। ওরা এতক্ষণ রাইডসে ছিল, এখন এখানে এসে বসে আমার ভাইটা একটু গান গাচ্ছে। নদীর পাড়ের এই দারুণ অনুভূতিটা আসলে শেয়ার করলেও কম হয়ে যাবে। এই যে সন্ধ্যা বয়ে গেছে, বাট এইখানের এই দৃশ্যটা, এখানের এই মনোরম বাতাস, আসলে একটু গরম লাগছে না। এত গরমের সিজন চলে আসছে, বাট গরমই লাগছে না। এই বাতাস এখানেই যেন মনে হয় থেকে যাই। এই যে সানি এখানে বসে আছে, সেও ফুচকা হাতে নিয়ে। আর দেন আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য, যেহেতু আইসক্রিম সবার অনেক পছন্দ। সো আমরা চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য, এবং আমরা চলে যাবো এখন। টাটা, বাই বাই।